নমস্কার, রুমা রান্নাঘরে আপনাদের সকলের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি নিয়ে চলে এসেছি ডাঁটা পোস্ত। আর সজনে ডাঁটা নিয়েছি আজকে, সজনে ডাঁটা সিজনের, সজনে ডাঁটা দিয়ে ডাঁটা পোস্ত করছি। নিলাম পোস্ত আর কয়েকটা কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা নিয়ে এগুলোকে ভালো করে মিহি করে পিষে নেবো। এদিকে এটা বানাবো আমি সর্ষের তেল দিয়ে। নিয়েছি টমেটো, ডাঁটা আর আলু। একে একে সবগুলোকে আমি ভেজে নেবো। প্রথমে ডাঁটাটা ভেজে নিচ্ছি একটু হলুদ আর নুন দিয়ে, যাতে সবুজ গন্ধটা চলে যায়। তো বন্ধুরা, একবার এমনি করে ডাঁটা পোস্ত বানিয়ে খেয়ে দেখবেন। আমরা তো অনেক আলু পোস্ত, মাছের পোস্ত দিয়ে অনেকবার খেয়েছি, কিন্তু এটা ডাঁটা পোস্ত। তো ভাবলাম যে আজকে একটু ডাঁটা পোস্তই করি, তো ডাঁটা পোস্ত করলাম। গরমেতে পোস্ত খেতে ভালো লাগে। ডাঁটাগুলো আমার ভাজা হয়ে গেছে, বার করে নিলাম। এবার কড়াতে আলুগুলো ভেজে নেব শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে। আমি একটা বড় সাইজের আলু নিয়েছি, ওটাকে কেটে দিয়েছি। তো দিয়ে দিলাম টমেটো একটা নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম আলুতে। দিয়ে এর মধ্যে একটুখানি হলুদ আর নুন দেবো। হলুদ তবে অল্প পড়বে। আর দেবো নুন একটুখানি, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিলাম ডাঁটাগুলো সব, দিয়ে সবগুলোকে একসঙ্গে মিক্স করে ভেজে নিলাম। এবার দিয়ে দেবো এতে পোস্তটা আমি পিষে নিয়েছি মধ্যে, ডাঁটাগুলো ভাজতে ভাজতেই। তো বন্ধুরা, আমার এই রান্নাটা কেমন লাগলো, যদি ভালো লাগছে তো প্লিজ লাইক করবেন আর শেয়ার করবেন বন্ধুদের মধ্যে। বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে আমার রান্নাটা, ভিডিওটা লোকেদের কাছে পৌঁছে যায়, বন্ধুবান্ধবদের কাছে। আর আপনারা এমনি করে বানিয়ে খাবেন, কমেন্টে নিশ্চয়ই জানাবেন যে কেমন হয়েছে। খুব ভালো হয় খেতে, আর কিছুই নাই, ছট করে তৈরিও হয়ে যায়। তো আমি একটুখানি গ্রেভি রাখবো এখানে, একদম শুকিয়ে দেবো না। দিয়ে দিলাম মিক্সি ঝালা জলটা, মিক্সি ধোয়ার। এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল, যাতে তরকারিটা সেদ্ধ হয়ে যায়। দিয়ে চাপা দিয়ে দেবো কিছুক্ষণের জন্যে। আবারও ফিরে আসলাম কিছুক্ষণ পর। দেখছি এবার তরকারিটা, আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা সব সেদ্ধ হয়ে গেছে, ডাঁটাও সেদ্ধ হয়ে গেছে, তরকারিটা আমার হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো অল্প করে একটু চিনি, আর দিয়ে দেবো একটুখানি সর্ষের তেল কাঁচা। দিয়ে আবারও একটুখানি নেড়ে নেবো। ঝোলটা বন্ধুরা একটু কমে গেছে, একটুখানি জল দিয়ে দিচ্ছি সামান্য। এবার আমি প্লেটে বার করে দেখেছি। তো কেমন লাগলো রান্নাটা অবশ্যই জানাবেন। যারা নতুন বন্ধু দেখছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকন বোতামটা প্রেস করবেন, তাহলে আপনার কাছে ভিডিওগুলো পৌঁছে যাবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন একটা রান্না নিয়ে। নমস্কার।